আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় তা শিখে নিয়েছি মোটামুটি সহজভাবে। এবার আমরা লেখা অঙ্ক থেকে অঙ্ক কষে বোঝাবো বাচ্চাদেরকে, বা এভাবে ছোট ছোট অঙ্ক লিখে পরে বাচ্চাদেরকে বোঝাতে পারেন এবং সেই অঙ্ক দেখে বলতে হবে এটা যোগ হবে না বিয়োগ হবে, গুণ হবে না ভাগ হবে। প্রথমে আমরা তাদেরকে খুব সহজ সরল অঙ্ক লিখে দেখাবো, কারণ বড় বড় অঙ্ক তারা হয়তো বুঝতে পারবে না। আসুন দেখি আমরা কয়েকটি লেখা অঙ্ক শুরু করি। যেমন ধরুন আমি একটি অঙ্ক কষব। রামের কাছে 6টি মার্বেল আছে এবং শ্যামের কাছে 8টি মার্বেল আছে। তাদের দুজনের কাছে মোট কটি মার্বেল আছে। বন্ধুরা, তাহলে আমরা দেখলাম অঙ্কটি পড়ব ভালো করে। রামের কাছে 6টি মার্বেল আছে এবং শ্যামের কাছে 8টি মার্বেল আছে। তাদের দুজনের কাছে মোট কটি মার্বেল আছে। কোনো অঙ্কে যদি সাধারণ ক্ষেত্রে মোট লেখা থাকে তাহলে সেটি যোগ হবে, না হয় বিয়োগ হবে। তো আমরা এক্ষেত্রে দেখি যে রামের কাছে 6টি মার্বেল আছে এবং শ্যামের কাছে 8টি মার্বেল আছে। তাদের দুজনের কাছে কটি মার্বেল আছে? তাহলে রামের কাছে 6টি আছে, আরও শ্যামের কাছে 8টি আছে, তাহলে মোট মানে এটি যোগ হবে। তাহলে উত্তর তাদের দুজনের কাছে মোট মার্বেল আছে মোট মার্বেল আছে 6 যুক্ত 8টি সমান, আমরা এভাবেও লিখে করে নিতে পারি, কোনো অসুবিধা হলে বাচ্চাদের ক্ষেত্রে। 6 যুক্ত 8 আমরা ওই পদ্ধতি আবার শুরু করতে পারি যে দাগ কেটে, এবং বাচ্চারা শিখে গেলে তারা সহজে লিখতে পারে। 6 যুক্ত 8 সমান 14টি। এভাবে ছোট ছোট আমরা বাচ্চাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ শেখাতে পারি। আর একটা লিখি আমরা, যেমন রুমার
কাছে 11টি গোলাপ ফুল আছে এবং টিনার কাছে 23টি গোলাপ ফুল আছে। তাহলে তাদের দুজনের কাছে মোট কটি গোলাপ ফুল আছে। সে একইভাবে রোমার কাছে 11টি গোলাপ ফুল আছে এবং টিনার কাছে 23টি গোলাপ ফুল আছে। তাহলে রোমার কাছে যদি 11টি গোলাপ ফুল থাকে এবং টিনার কাছে যদি 23টি গোলাপ ফুল থাকে, তাহলে মোট কটি বলে দুজনকার কাছে দুজনকার মিলিয়ে কটা গোলাপ ফুল আছে। তাহলে দুজনকার যদি মিলিয়ে গোলাপ ফুল ধরা হয় তাহলে তো আমাদেরকে যোগ করতে হবে অবশ্যই। তাহলে আমরা যোগ করব 11 যুক্ত 23, 3 আর 1 কে 4, 2 আর 1 কে 3। অতএব তাদের দুজনের কাছে 34টি গোলাপ ফুল আছে। তাদের দুজনের কাছে 34টি গোলাপ ফুল আছে। এবারে আমরা আরেকটি অঙ্ক শিখব। ধরুন লেখা আছে যদুর কাছে 37টি লেবু আছে এবং তা থেকে তার ভাই মধু 12টি নিয়ে নিল। তাহলে এখন যদুর কাছে কটি লেবু আছে? যদুর কাছে 37টি লেবু আছে এবং তা থেকে তার ভাই মধু 12টি নিয়ে নিল। তাহলে এখন যদুর কাছে কটি লেবু আছে? তো এক্ষেত্রে যদুর কাছে 37টি লেবু ছিল এবং তা থেকে তার ভাই 12টা নিয়ে চলে গেছে। তাহলে যদুর কাছে কটা থাকবে? যদি যদুর কাছে 37টি ছিল এবং তার ভাই 12টি নিয়ে নিল, তাহলে তার কাছে এখন আরও কম থাকবে। 12টি নিয়ে নেওয়ার পর কতগুলি কম থাকবে না? তার ভাই 12টি নিয়ে নিয়েছে, তাহলে 12টি আমাকে বাদ দিয়ে দিতে হবে। 12টা তার ভাইকে দিয়ে দিচ্ছে, 12টা বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দিয়ে দেওয়া মানে বিয়োগ হবে। তাহলে বিয়োগ কত হবে? 37 থেকে আমরা বাদ দিয়ে দেবো 12। তো 37 থেকে 12 বাদ দিলে 2, আচ্ছা 7 পাবো 5 দিতে, হাতে থাকে 1, 5 দিতে কোনো হাতে কিছু থাকে না, 1 আছে 3 বার 2 দিতে। তাহলে যদুর কাছে এখন 25টি আপেল পড়ে থাকবে।
এভাবে আমরা ছোট ছোট যোগ বিয়োগ লেখা অঙ্ক থেকে শিখতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং এভাবে আস্তে আস্তে আমরা আগে বাড়ব। আস্তে আস্তে যোগ বিয়োগ গুণ ভাগ সরল বা বড় পরের পর ধাপে মাধ্যমিক পর্যন্ত অঙ্ক করা হবে। আপনারা সাথে থাকুন। ধীরে ধীরে ছোটোর থেকে অঙ্ক কষতে শিখছি আমরা, এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো পরের দিন। ধন্যবাদ।